হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 10th অফ জুলাই, আর এখন বাজে 8:35। এই এখনই আমি আমার ক্যামেরাটাকে অন করলাম, মানে ভ্লগটাকেও স্টার্ট করলাম। কালকে অনেক রকম ব্যাপার গেছে জানো তো, আমার এই ফোনটা নিয়ে প্রচুর হ্যাপা গেছে। মানে সারা কালকে মানে আগের দিন আর কি হোল নাইট আমার ফোনে কোনো চার্জ হয়নি জানো। তারপরে সকালবেলা উঠে ঠিকঠাক করে চেপে চুপে একটু দিলাম, 85% মতো উঠে আর কোনো সাইনই নেই। মানে চার্জের যে সাইনটা থাকবে না, এরকম টাইপের যে সাইনটা হয় যে পাওয়ারে দেওয়া আছে, পাওয়ার যাচ্ছে, সেটার আর কোনো সাইনই নেই। মানে সাইনটাই হারিয়ে গেছে। কি অবস্থা বলো তো। মানে আর তারপরে কি চটচট করে নেবেও যাচ্ছে। আমি তো বুঝতেই পারছি না কি করব এটা নিয়ে, কেননা আমার এই ফোনটা হচ্ছে আমার সব কিছু জানো তো। মানে তোমাদের সঙ্গে যোগাযোগ করা তো বটেই, আমার ব্লগ করা, আমার মানে এভরিথিং আমার এই ফোনটার সঙ্গে, মানে আমি একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত যাকে বলে। গুড্ডির সঙ্গে পুরো কানেক্টেড আমি। এই ফোনটা আমার না হলে আমি মানে জাস্ট অন্ধ। তো কি করি, শেষে তাড়াতাড়ি কোনো মতে কালকে রান্নাটা করে, কিচ্ছু করিনি, জাস্ট একটা মাছের ঝাল করেছিলাম, আর আলু ভাতে দিয়েছিলাম না, আলু ভাতেও দিইনি। ম্যাগুর রান্নাটা করে ম্যাগুকে খেতে দিয়ে চানও করিনি। আমি দৌড়েছি সেই মেট্রোপলিস মলের স্যামসাংয়ের দোকানটায়, জানো স্যামসাংয়ের দোকানটায় গিয়ে, আগের দিনে যে ভদ্রলোক ছিলেন ওনার কালকে অফ, তো অন্য আর একজন ভদ্রলোক আর এক ভদ্রমহিলা ছিলেন। তো সেই ভদ্রলোক আমার ফোনটা নিয়ে কি টেপাটেপি করলেন। তাও আমি ওনাকে বলছি আপনি কিন্তু রিবুটিং একদম করবেন না, কেননা আমরা ভ্লগার, আমাদের এই ফোনের মধ্যে না অনেক কিছু থাকে। আর মেনলি যারা ধরো ল্যাপটপের থ্রু দিয়ে এডিটিং বা ল্যাপটপের থ্রু দিয়ে সব কিছু করে, তাদের তবু একটা ব্যাকআপ থাকে। আমার তো ল্যাপটপের ব্যাপার নেই, আমার সব কিছু এই ফোনে। তো ফোন রিবুটিং করলে এভরিথিং মানে ওলট পালট হয়ে গেলে আমি তো পুরো মানে একদম শেষ হয়ে যাব। যে কারণে ভদ্রলোককে বললাম আপনি কিন্তু একদম এইসব করবেন না। আর আমি সার্ভিসিংয়ে দিই না। অনেকে আমাকে সাজেস্ট করেছো যে তুমি সার্ভিসিংয়ে দাও। এই ফোন সার্ভিসিংয়ে দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে আমার এখানে চ্যানেলের সমস্ত কিছু আছে, একবার যদি সেটা ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। তো যাই হোক, তো ভদ্রলোক বললেন না না, আমি তো আর সার্ভিস ম্যান নই, মানে সার্ভিস সেন্টারের লোক নই যে আপনার রিবুটিং করব, কিন্তু আমি সেটিংয়ে গিয়ে আপনার ব্যাটারির ব্যাপারটা দেখছি, আপনার চার্জিংয়ের ব্যাপারটা দেখছি। তো যাই হোক, আমি তো লোকনাথ বাবাকে বলছি যে আমার ফোনের যেন কোনো রকম ডিস্টারবেন্স না হয়, মানে ফোন ইজ ওকে, শুধু প্রবলেম হচ্ছে চার্জিংয়ের। আমি তো প্রিপেয়ার হয়েও গেছিলাম যে যদি একটা চার্জার কিনতে হয়, আগের দিন জেনেই এসেছিলাম 1600 টাকা দাম, তো সেটাও মেন্টালি প্রিপেয়ার ছিলাম। ও বাই দ্য ওয়ে, তার আগে আমি অনলাইনে ভোর রাত্রিরে, মানে সবসময় তো মাথার মধ্যে আমার ঘুরছে বলো যে আমার ফোনটা যদি অকেজো হয়ে যায় আমি কি করব। তো অনলাইনে অ্যামাজনে একটা অর্ডারও দিয়ে ফেলেছিলাম জানো। কত নিল, কত বলছে 699-এ একটা চার্জার আমার স্যামসাংয়ের জন্য, সি টাইপের, যেরকম চার্জার আমার দরকার ঠিক সেই চার্জার, ফাস্ট ডেলিভারি এইসব লেখা, ফাস্ট চার্জিং এসব লেখা। তো সেটাকে আমি অর্ডার করেছি সিওডি করে। তারপরে গুড্ডির সঙ্গে কথা বললাম এবং আমি ভালো করে ওটা স্টাডি করে দেখলাম যে ওটা আসবে সানডে, তার উপরে ওটা না রিটার্ন নেই। এবার বাই চান্স যদি সেই মানে চার্জারটা আমার কাজে না লাগে, তার মানে আমার 699 ইজ গন, পুরো ওয়েস্টেজ। সঙ্গে সঙ্গে সেটাকে আবার ক্যান্সেল করলাম অর্ডারটাকে করে। তারপরে না, আমি ওই দোকানেই যাই, দোকানে গিয়ে ম্যানুয়ালি ব্যাপারটাকে মানে ব্যবস্থা করি, তো ফিজিক্যালি ব্যাপারটাকে ব্যবস্থা করি। তো গেলাম, গিয়ে তারপরে বললাম, তো উনি টেপাটেপি করে সেটিং করে কি যে করে দিলেন, বললেন যে এখন আপনার চার্জার কেনার কোনো দরকার নেই, আমি এই চার্জারেই লাগিয়ে দিচ্ছি, দেখি চার্জটা ওঠে কিনা। তো তারপর দেখছি 86, 87, 88 করে উঠছে। উনি বললেন আপনি বাড়িতে চলে যান, এটা আপনার চার্জারেই চার্জ হচ্ছে, আপনি গিয়ে আবার চার্জে বসান। তবে এই এফ টাইপের ফোন না 3 বছরের বেশি আর সার্ভিস দিতে পারে না, ওটা অটোমেটিক স্লো হয়ে যায়, মানে ফ্রম ইনসাইড। তো যে কারণে আপনি পারলে ফোনটাকে চেঞ্জ করুন। দেখুন, আমি এইমাত্র ফোন চেঞ্জ করার কোনো প্ল্যানে নেই, একান্ত যদি না এটা একটা এমার্জেন্সি হয়, আমি ফোন চেঞ্জ করার প্ল্যানে নেই। তখন বললেন যে ঠিক আছে, এখন উপস্থিত
কয়েকদিন দেখুন স্টাডি করে ফোনটা কিভাবে চলে। তবে একেবারে 100% গ্যারান্টি আমি দিতে পারছি না যে চার্জার ইজ ওকে, সব কিছু ঠিক আছে, আপনার এখন চললো, সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো এখন উপস্থিত কালকের থেকে চার্জটা নিচ্ছে, চার্জ নিচ্ছে না তা না, চার্জ নিচ্ছে, চার্জ কমেও যাচ্ছে। তো যে কারণে না আমি খুব একটা ফোনটার ওপরে প্রেশার দিচ্ছি না, যতটা চার্জে রাখা যায় ততটাই বেটার। আমি এখন মানে খুব ডিটেলিং ভ্লগে যাচ্ছি না, একটু অল্প অল্প মানে ভ্লগ করছি যাতে ব্যাটারিটা আমার মোটামুটি একটু বেঁচে থাকে। তো তাই জন্যে এখন আমি যাচ্ছি রান্নাঘরে, তোমাদের বাইরেটা একবার দেখাই। বাইরেটা আজকে খুব একটা যে ভালো তা নয়, মানে মেঘ মেঘ করে আছে, 2-4 ফোঁটা বৃষ্টিও হয়েছে, যদিও আমি র্যাকেতে কাপড় জামা সব শুকোতে দিয়েছি। আর কালকে আর একটা বিরাট বিপত্তি হয়েছে, সেটা এখনই বলবো না পরে বলবো? পরেই বলি, জানো তো আমার রান্নার দেরি হয়ে যাচ্ছে, পরে বলছি। আর একটা বিরাট ঝামেলা হয়েছে কালকে, উফ, মানে আমার ওপর দিয়ে একের পর এক যা যাচ্ছে না, কি বলবো জানি না। লোকনাথ বাবা এটা কি টেস্ট করছেন, তবে হ্যাঁ এটা বলতে পারি উনি যেরকম টেস্ট করুন আর যাই করুন, আমাকে যেরকম বিপদে ফেলছেন তেমনি আবার বিপদ থেকে তাড়াতাড়ি তুলেও ফেলছেন, তো এটাও একটা ভালো। তো মানে লড়াইয়ের কোনো শেষ নেই, জানো তো। আমি দেখছি এরকম লড়াই কিন্তু আমাকে মানে গত বছরেও মার জন্যে যা করেছি, আদারওয়াইজ কিন্তু আর আমার নিজস্ব লাইফের ওপরে কোনো লড়াই করতে হয়নি। এখন মানে এত লড়াই করে চলতে হচ্ছে না যে কি বলবো। যাই হোক, তবে একটাই কি যে আমি খুব মানে শক্তপোক্ত মানুষ, লড়ে যাওয়ার মেন্টালিটি নিয়েই আমি থাকি। তো সেই জায়গার থেকে আমি মাথা নিচু করে ফেলবো বা ঢুকে পড়বো সেরকম টাইপ নয়। কই বাত নেই বলেই আমি নেক্সট স্টেপটা ফেলি এবং সেইভাবেই এগোচ্ছি। তো দেখা যাক কতদূর এইভাবে চালাতে পারি, সেটাই হচ্ছে দেখার। তো আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে রান্না আজকে বিউলির ডাল সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি। বিউলির ডাল করব, আলু ভাতে করব, আর সামনের পাতে ওই আলু ভাজা, ডিম ভাজা এইরকমই কিছু রেখে ইতি টানবো। আর একটা কুর্তির অর্ডার এসছে আর একটা ব্যাগের অর্ডার আছে, তো সেইগুলোও করতে হবে, সেগুলো মাথায় আছে। কুর্তিটা অবশ্য অ্যামাজনে অর্ডার দেওয়া, সেটা এখনও আসেনি, শুক্রবারে আসবে। আর ব্যাগটা তো আমার কাছে আছে, সেটারও একটা মানে অর্ডার আছে। আর ব্যাগটার অর্ডার আছে মানে ব্যাগটা বিদিশা অর্ডার দিয়েছে, ভীষণ ফানি, জানো তো। ও বলেছে ম্যাগিকেও ভীষণ ভালোবাসে, হিরোইন বলে, তো বলেছে ম্যাগির তো অনেক রকমের খেলনাপাতি আছে, তুমি সেখান থেকে খেলনাগুলোকে এঁকে দিও আমার ব্যাগের ওপর। বলো তোমরা, এইটা একটা কোনো ব্যাগের প্যাটার্ন হলো? কি করব? আমি ওকে বললাম যে আমি অন্য কিছু ভালো করে দিচ্ছি, বললো না সেটা আমি পরে আর একটা অর্ডার দেবো, তাতে করে দিও তোমার ইচ্ছে মতো। আর এখন ম্যাগির খেলনাপাতি তুমি চয়েস করে ওই ব্যাগের ওপরে এঁকে দিও, আমি সবসময় জানবো হিরোইন আমার সঙ্গে আছে। তো আবদার তো আর ফেলতে পারলাম না, তো ঠিক আছে চলো, আমি ওর খেলনাপাতি কয়েকটা চয়েস করে ওর ভেতরে করে দেওয়ার প্ল্যানে আছি। তো সেটাও এখনও নিয়ে বসতেও পারিনি। যাই হোক, আমি এখন চট করে রান্নার ঘরের কাজটা সেরে নিই। বাচ্চুদা মাছ দিয়ে গেছেন, একদম মাছ ছিল না। রান্নাঘরে এখনও ঢুকিয়ে নি, জানো তো। ওই কুকারে জাস্ট আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এইটাই হয়েছে। আর আমার ছোটো মেয়ে, ওই যে ছোটো মেয়ে এখন একা থাকতে বেশ ভালোই শিখে গেছে, চুপচাপ বসেই থাকে। ওই বেরোনোর সময় একটুখানি লাপালাপি করে, তারপরে চুপচাপই বসে থাকে। কেননা আমি লিফট দিয়ে যখন বেরোই তখন দেখি কোনো আওয়াজ নেই, পিন ড্রপ সাইলেন্ট, এবং আমি দরজায় চাবি খুললে তখন আবার ও উঠে দাঁড়ায়। তো এটা একটা ভালো হয়েছে। এরম না হলে তো আমি বেরোতেও পারবো না, বলো, খুবই প্রবলেম আমার, করতেই হবে। পাখা নিভিয়ে দিলাম, কেননা মহিলা ওই দিকে বসে আছে, পাখা চললে আবার মহিলা উঠে যাবে। তো এখন উপস্থিত মানে মন্দের ভালো চলছে ফোনটা, জানি না কতদিন চলবে, কতক্ষণ চলবে, পুরোটাই আনপ্রেডিক্টেবল, ভদ্রলোক বলেই দিয়েছে। আমি চেষ্টা করছি কোনো মতে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরটা কাটিয়ে দিতে। যদি ফোন কিনতেই হয় তাহলে অক্টোবরে গুড্ডি এলে ওকে নিয়ে গিয়ে ফোনটা কিনবো, সেরকমই ইচ্ছে আছে। দেখা যাক, একেবারেই না কিনতে হলেই তো বেঁচে যাই, শুধু শুধু এতগুলো টাকা বার করার কোনো মানেই হয় না। তাহলেও যদি একটা রিকোয়ারমেন্ট থাকে তখন তো সেই খরচাটা করা উচিত, করতেই হবে। তো যাই হোক, আমি চলে এসেছি বারান্দার সামনে, তোমরা বুঝতেই পারছো। আমি বাইরেটা একটু দেখিয়ে দিই, দিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আজকে রান্নাঘরের কোনো অ্যাক্টিভিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কেননা এতক্ষণ ধরে ফোনটাকে আমি চালু রাখছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং একটু আমার সঙ্গে কোঅপারেট করবে। তারপর আমি আবার ব্রেকফাস্ট নিয়ে বসবো যখন, তখন আর একটা কী ঝামেলার মধ্যে পড়েছিলাম সেটাও বলবো। আর যদি সম্ভব হয় তাহলে গল্প যদি বলতে পারি, আমার মনে হয় না গল্প বলতে পারবো।
সেটা অনেকটা টাইম নিয়ে নেবে। দেখা যাক কত দূর কী করতে পারি, চেষ্টা তো ত্রুটি রাখছি না, কেননা এটাও আমার একটা কাজ। তোমরাও বসে থাকো একটা ব্লগের জন্যে, সেখানেও খামতি দিতে আমার মন চায় না। তো যাই হোক, চট করে বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি। কাপড় জামা শুকোতে পড়ে গেছে, এবার চলে যাব রান্নাঘরে, সঙ্গে থাকো। এই যে বাইরের আজকে এরকম অবস্থা দেখো, কীরকম একটা মানে গ্লুমি ডে বলতে পারো, একদম সেই চাপ হয়ে রয়েছে। এখন উপস্থিত বৃষ্টির কোনো ব্যাপার নেই, তবে মেঘ আছে কিন্তু আকাশে, তাই না? দেখো, এই হচ্ছে আজকের সকাল, বুধবার। আর এই যে আমার মেয়ে শুয়ে আছে এখানে। মেয়ে এখন অনেক বুদ্ধিমতী হয়ে গেছে জানো, আর বেশি বলবো না টাচুড। আমার মেয়ে আমার সঙ্গে, আমার ছোট মেয়ে আমার সঙ্গে ভীষণ কোঅপারেট করছে। ও এতটা কোঅপারেট না করলে না আমি হয়তো ইজিলি অনেক কিছুই করতে পারতাম না। ও একটা অবলা প্রাণী, কিন্তু ও আমার সঙ্গে এতটা কোঅপারেট করছে এবং এতটা আমার সাথ দিচ্ছে যে মানে ভাষায় বলা যায় না। মানে অনেক বোঝেও, জানো তো। মানে আমরা ভাবি যে অবলা প্রাণী তো ও অত আর কি বুঝবে, অ্যাকচুয়ালি কিন্তু তা না। মানে শি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং এবং সব সময় আমার সঙ্গে 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 আছে। আমি বেরোচ্ছি, দেখো পরপর দুদিনই বেরোলাম। ও কিন্তু মানে এখন অনেকটাই বুঝে গেছে যে মামাম বেরোচ্ছে মানে ঠিকই ফিরে আসবে। তো সেরকম কিন্তু আর ঝাপাঝাপিটা অত করে না। তো যাই হোক, চলো, আমার এদিকে পায়রা সন্তান 3-4 বার খেয়ে ফেলেছে, আবার একবার দেবো। রান্নাঘরের একদম মানে দরজায় পৌঁছে গেছি। এই আলোটা জ্বাললাম, চটপট আমি একটু রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। একটু 1-2 দিন চার্জের ব্যাপারটা দেখে নিই, তারপর অবশ্যই আবার যেরকম পুরো ডিটেল ভ্লগ করি সেরকম তো করবই। ওই দেখো, দেখেছো বসে আছে খাওয়ার জন্যে, ওকেও একটু দিই। আর কিছুই নেই, এই দেখো একদম ঢনঢন করছে, শুধু একটা কুকারে ডাল আর আলু সেদ্ধ হয়ে আছে, আর ম্যাগির একটা ডিম সেদ্ধ, বাস। চলো, এই ফোন করে কালকে বাচ্চুদাকে মাছ আনতে দিতেও ভুলে গেছি জানো। সেই সকালবেলা তাড়াতাড়ি কল করেছি ওনাকে, ওনার তো আবার একটা টাইমের ব্যাপার, না হলেই ব্যাস উনি বাজার থেকে বেরিয়ে যান আর আনতে পারবে না। তো সেই কালকে ফোন করে না, আর মানে এটাও মাথায় নেই যে আমার একদম মাছ নেই। চলো একটু এগোই, যতটা পারি এগিয়ে নিই ফোনটাকে বন্ধ করে, তারপরে আবার আসছি। মাঝে মাঝে নিশ্চয়ই তোমাদের কাছে আসবো, বাট একটু ডিটেলিংটা একটু খামতি থাকবে। 1-2 দিন অন্তত একটু দেখে নিই যে কীরকম চলছে। ফোন করে এমন মাথা খারাপ হয়ে আছে না, মানে ওই সে কুকার দেখালাম সকালে, তার ভেতরে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ম্যাগি দিয়েছিলাম। এবার ডালটা ওই যে কৌটো করে আমি দিই না, তার ভেতরে জলটাই দিইনি জানো, শুধু ডাল দিয়ে চাপিয়ে দিয়েছিলাম, কিচ্ছু হয়নি, মানে পুরো শুকনো কাঠ হয়ে গেছে। আবার সেটাকে বার করলাম, আবার জল দিলাম, দিয়ে প্রেসারে চাপিয়ে এই এখন সবে মানে ডাল সেদ্ধ হয়েছে এবং সেটা এখন গরম আগুন, কৌটোটা খুলতেও পাচ্ছি না। এই এখন কড়া বসিয়েছি, এখানে ম্যাগির মাছ মাংস আর আমাদের ভাত চাপিয়েছি, আর এই কড়াতে এখন সবে একটু ওই চাকা করে আলু ভাজা কাটলাম খোসা শুদ্ধ, সেইটাকে চাপাবো আর একটু ডিমের অমলেট করব। এটাই হচ্ছে প্রথম পাতে, আর বেগুন ফেগুন করছি না। আর এই ডালটাকে আগে খুলতে পারি, গরম আগুন একদম, ডালটাকে খুললে ডালটা সাঁতলাবো। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ফোন করে জানো, হু করে কমে যাচ্ছে মানে ব্যাটারি। আর আদৌ চার্জ হবে কিনা, ব্যাটারি কমছে ঠিক আছে, সেটাকে না হয় চার্জ দিলে বাড়বে, আদৌ চার্জ হবে কিনা কোনো গ্যারান্টি নেই, তো তাই জন্যে মানে খুব টেনশানে আছি। দেখা যাক, চলো আলুটা ভেজে নিই। অভ্যেসবশত দেখো আবার ক্যামেরাটা অন করেছি আলু ভাজা করছি বলে, কিন্তু জানি না যে মানে প্রত্যেকবারই টেনশন যে চার্জে দিলে ফোনটা আদৌ চার্জ নেবে কিনা। এই যে সেম কড়াতেই ডিমের অমলেট করে নিচ্ছি, মনটা এতই মানে ডিস্টার্বড আছে না ফোনটার জন্যে যে আর ঠিক জুত করে রান্না করতেও ইচ্ছে করছে না। ডিমের অমলেটটা হয়ে গেল, সেম কড়াতেই দেখো ডালটাও দিয়ে দিলাম। রান্নাঘরের পাট মিটে গেছে, গ্যাস ফ্যাস সব অফ করে দিয়েছি, দিয়ে কথা বলতে বন্ধ হয়ে গেছে ফোন, জানো কি অবস্থা। যাই হোক, চলে এসেছি আবার এখানে ডাইনিং টেবিলের কাছে ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট আজকে তেমন কিছু নেই, দেখাচ্ছি তোমাদের। অভ্যেসবশত একটু রান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওটা তো আমার অভ্যেস, কিন্তু বেশিক্ষণ ধরে প্রাণ খুলে করতে পারছি না জানো তো। যদি ব্যাটারিটা ডাউন হয়ে আর তারপরে যদি না আর চার্জ হয়, এই একটা টেনশন কাজ করছে। চট করে তোমাদের একবার ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। এই দেখো, এই যে আইসক্রিম কেকের একটা স্লাইস নিয়েছি, এই যে দেখছো, এটা দারুণ খেতে,
এই মাঝে মাঝে ইচ্ছা হয় নি। আর এখানে তরমুজ আর এই আম। সেই পেট খারাপের পর আবার এই আম আর তরমুজ নিয়ে বসেছি। দেখো এটা তো কোনো কথা নয় যে আমার আম আর তরমুজ খেলেই পেট খারাপ হবে, এটা তো কোনো ব্যাপার না। এতদিন খেয়ে এসেছি, সেদিন কোনো কারণে হয়তো হয়েছিল। আর এই আইসক্রিম কেকটা নিয়ে এসেছি আজকে, যেহেতু আর কিছু নেই, তো এটাকে আগে খেতে হবে, না হলে আবার এটা গলে যাবে। ডিপ ফ্রিজে থাকে তো, যে কারণে একটু শক্ত হয়ে গেছে। দারুণ খেতে। কালকে আরেকটা যে ঝামেলায় পড়েছিলাম সেটা বলছি। ওই সব ফোনের কাহিনী করে টোরে এসে চান করে ছোট সোফাটায় বসে আমি একটু মোবাইল দেখছিলাম মানে ওই চার্জের ব্যাপারই দেখছিলাম, গুগলে সার্চ করে যে কি ব্যাপার, কি একটু ইনফরমেশন যদি গ্যাদার করতে পারি। তারপর ম্যাগিকে দেখছি এখানে শুকছে, ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছিল, এখানে শুকছে, শুকে বসে পড়লো। তারপরে আমি দেখছি জল, মানে লিভিং রুমটা পুরো পন্ড হয়ে গেছে, যেন পুকুর হয়ে গেছে, জলে জল। কোথা থেকে জল আসছে বুঝতেই পারছি না। বাইরে দেখছি বৃষ্টিও নেই, কিছুই নেই, তাহলে আমার জল কোথা থেকে এলো? আর মানে মাথা খারাপ হয়ে গেছে আবার ওই জল দেখে, জানো। সঙ্গে সঙ্গে নিচে সিকিউরিটিকে কল করলাম, বললো হ্যাঁ 6 তলায়, মানে 6 তলায় আর কি কিচেনের জলের কাজ হচ্ছে, ওখানে ফোর্স নেই, তাই জন্য ওখানে কাজ হচ্ছে। এবার কনসিল লাইনে সব খুলে কি ভাল্ব মাল্ব মানে চেঞ্জ করছে। এবার কনসিল লাইন তো দেয়ালের ভেতর দিয়ে হু করে জল এসে কাটিং দিয়ে আমার ফ্লোরে জল এসে গেছে। সঙ্গে সঙ্গে অফিসে কল করলাম, বারবার তো আর আমি আমার প্রাইভেট লোক দিয়ে কাজ করাবো না। অফিসে কমপ্লেন দিলাম যে হোয়াট ননসেন্স, 6 তলায় কাজ হচ্ছে, তার জন্য ফার্স্ট ফ্লোরে আমার বাড়িতে পুকুর হয়ে গেছে। ওরা সঙ্গে সঙ্গে শিফট ইঞ্জিনিয়ারকে পাঠাল। আর আমি মাঝখানে আমার বাথরুমের যে পরিষ্কার করে তাকে ডেকেছি, কারণ তার আবার ডিউটি আবার শেষ হয়ে গেলে সে চলে যাবে, তখন প্রায় 1টা বেজে গেছে। তাকে ডেকেছি যে তুমি এখন যেও না, আমার এখানটা পরিষ্কার করে দাও, এইটা পরিষ্কার করা আমার ক্ষমতা। তারপর সে মপ ফপ সেই ওয়াইপার ফাইপার বালতি ফালতি সব নিয়ে এসে হাজির। ওদিকে শিফট ইঞ্জিনিয়ার এসছে, এসে দেখলো, দেখে বলল যে আমি ওপরে বন্ধ করে দিচ্ছি, মানে ভালভের কাজ এমনি হয়েই গেছে, বাট সোর্সটা বন্ধ করে দিচ্ছি যাতে আপনার এখানে আর জল না আসে। সেই ওটা বন্ধ করলো। তারপরে এখানে সমস্ত পুকুর হয়ে গেছিল, সেইটা আমার ওই বাথরুম পরিষ্কারের ছেলেটা পুরো পরিষ্কার করলো, মানে মুছে মুছে মুছে, ওরাও একজন হাউসকিপিংকে পাঠিয়েছিল, দিয়ে সেই সব পরিষ্কার করে গেল। উফ, মানে আবার ওই এক প্রবলেমে পড়েছিলাম জানো। কিন্তু কালকেরটা তাড়াতাড়ি শর্ট হয়ে গেছে, কেননা ওপর থেকে বন্ধ করে দিয়েছে চাবিটা, যে কারণে আর ভেতরে জলটা পড়েনি। কি উৎপাত হয়েছে না এই জল নিয়ে, আর মানে বলে বোঝাতে পারবো না। তারপর বিকেল 3:30-র সময় আমার বেল টিপেছে, দেখি প্লাম্বার এসছে, বলছে আপনার কি আর জল পড়ছে? না, বিদায় হলো। এসব ঝামেলাগুলো যেন মনে হচ্ছে বেড়ে গেছে। সেই ম্যাগিকে আবার সব গাটা মোছালাম জানো, মানে ও মহিলা জলের ওপরেই বসেছে থাপ করে, কোনো মানে এই দিকে কোনো বুদ্ধি নেই। পুরো পেট বুক সব ভিজে গেছিল, সেই সব মোছালাম। আজকে ভিডিওটাকে বেশিক্ষণ টানবো না জানো তো, ফোনটা একটু 1-2 দিন আরো দেখি কি হয়, তারপরে আবার নর্মালে চলে তো আসবই। চান করতে যাব এখন, আমি ফোনটাকে চার্জে দিয়ে যাব। যদি দেখি যে চার্জ নিচ্ছে তাহলে চেষ্টা করব একটা গল্প বলার, যদি দেখি চার্জ সেরকম নিচ্ছে না তাহলে গল্প বলার জন্য এতক্ষণ ফোনটাকে অন রাখবো না, ভিডিওটাকে শেষ করে দেবো। তাহলে 2-1 দিন একটু এরকম চলবে, দেখি কি হয়, তারপরে আবার নর্মাল ব্লগ তো নিশ্চয়ই পাবে। চলো এখন খেয়ে নি। 11টা বাজে, আমি চান টান করে বেরিয়ে এসেছি, ম্যাগুকে খেতেও দিয়ে দিয়েছি, মহিলা ওইখানে শুয়ে আছে। উফ, আজকাল নিজেই খেয়ে নেয় জানো তো, ওটা নিয়েও আর ঝামেলা আমায় করতে মানে দেয় না আর কি।
অনেক দিকেও এখন মানে ম্যাচিওর হয়ে গেছে দেখছি, 4 বছরের জন্মদিনের পর অনেক ম্যাচিওর হয়ে গেছে। যাই হোক, এইভাবেই চলুক আর কি। আর আমি চান করতে গেছিলাম না এই ফোনটাকে চার্জে দিয়ে, জানো তো, চার্জ হয়েছে, হয়নি তা না, চার্জ হয়েছে বাট স্লো চার্জ হচ্ছে। তো জানি না আমি মানে এরকমভাবে কতদিন চলবে। আজকে আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। গল্প বলবার জন্যে আমি আর বেশিক্ষণ এটাকে অন করে রাখছি না, কেননা এখন একটা গল্প বলা মানে অ্যাটলিস্ট তো আর 7-8 মিনিট 10 মিনিট তো লাগবেই। তো তাই জন্যে আমি আজকেও আর টানছি না, এরকম একটু 2-1 দিন দেখি, তারপরে অবশ্যই যেরকম দিই সেরকম দেবো। আর চেষ্টা করছি এখন ভিডিওটাকে শেষ করে দিয়ে যদি খাওয়াটা তোমাদের সঙ্গে করতে পারি। এখন আবার আমি এটা চার্জে বসাবো এবং চার্জে বসিয়ে যদি তুলে নিতে পারি তাহলে অবশ্যই ইটিং শোটা তোমাদের সঙ্গে করব এবং তোমাদের সঙ্গেই লাঞ্চটা করব। দেখা যাক কত দূর কী করতে পারি। তো চলো, আজকের এই ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লাগে, শুধু সমস্যার কথাই শুনলে কি করব বলো, আর তো কারোর সঙ্গে মানে শেয়ার করবার নেই, তাই তোমাদের সঙ্গেই শেয়ার করলাম। তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, কেননা এরকম তো ঝামেলার মধ্যে কেবলই উল্টে পাল্টে পড়ছি আমি, যদিও আমি সেটাকে ওভারকাম করে করে যাচ্ছি, কিন্তু এই আর কি, তোমরা আছো একটা এক্সট্রা বল তো আছেই আমার সঙ্গে, মনে হয় যেন হ্যাঁ অনেকে আছে সাপোর্ট করছে আমাকে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে তো অবশ্যই আবার নেক্সট ব্লগের জন্যে প্রস্তুত হব এবং তৈরিও করব। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।